আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট পুডিং বানাতে পারবেন। যেহেতু পুডিং বানানোটা বিগিনারদের জন্য অনেক বেশি পেইনফুল একটা টাস্ক। আমি যখন প্রথম পুডিং বানানো শুরু করি তখন আমার পুডিং হয় কখনো বেশি কুক হয়ে যাইতো, কখনো ঠিকভাবে ফ্লাফি হইতো না। প্রথম আমার অনেক সমস্যা হয়েছে। যদি এরকম করে পারফেক্ট কিছু রুলস ফলো করা যায় তাহলে কিন্তু আপনাদের পুডিংটা এরকম পারফেক্ট হবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। এবং আজকে আমি খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাবো পুডিংটা। তো প্রথমে আমাদের ক্যারামেলটা রেডি করে নিতে হবে। ক্যারামেলের জন্য এখানে আমি 2 চামচের মতন চিনি নিয়ে নিচ্ছি। আর এই সময় আমার ফ্লেমটা হবে একদম মিডিয়াম। এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিব এবং একদম মাঝারি ফ্লেমে ক্যারামেল বানিয়ে নিব। এবং ক্যারামেল বানানোর সময় কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে এবং রেখে চলে যাওয়া যাবে না, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। তাই বলে ক্যারামেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এর পারফেক্ট কালারটা আসাও খুবই জরুরি। এই জন্য হালকা করে বারবার নেড়ে চেড়ে ক্যারামেলটা করে ফেলতে হবে এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ কালারটা না আসে। আসলে ক্যারামেল কতক্ষণে হবে এটার কোনো পারফেক্ট টাইম নাই। যতক্ষণ পর্যন্ত আপনাদের রংটা আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নেড়ে ক্যারামেলটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু পারফেক্ট কালারটা আসেনি, তবে এসে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো যখন কালারটা ঠিক এরকম হয়ে আসবে, একটু কফি কালার, এই টাইমে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এবং থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা সাথেই আপনাদেরকে যে বাটিতে আপনারা পুডিংটা বসাবেন সেই বাটিতে দিয়ে এভাবে করে সেট করে নিতে হবে। এবং কাজটা কিন্তু একদম সাথেই করতে হবে, কারণ ক্যারামেল যদি একটু বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু জমে যাবে। দেখতেই পাচ্ছেন একদম সাথেই জমে গেছে। তো এবার আমি এখানে 3টা ডিমকে ভেঙে নিচ্ছি। আজকে আমি 3টা ডিমের পুডিং বানাবো। তো এখানে আমি 3টা ডিমকে ভেঙে নিচ্ছি এবং আগের থেকেই কিন্তু আমি 1 কেজি দুধকে জাল দিতে 1 কাপ করে নিয়েছিলাম। এটা আমার অবশ্য পরে লাগবে, কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম। তো এবার এই 3টা ডিমকে ভালো মতো ফেটে নিতে হবে, খুব ভালো মতো ফেটে নিতে হবে। এটা আপনার হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারেন অথবা বিটার ইউজ করেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু খুবই ভালো মতো বিট করে নিতে হবে। যত ভালো মতো করে বিট করে নেবেন ততই কিন্তু আপনাদের পুডিংটা পারফেক্ট হবে। এই জন্য বারবার বলছি খুব ভালো মতো কিন্তু বিট করে নিতে হবে। আমার কাছে হ্যান্ড উইক্স দিয়ে করাটাই বেশি ইজি মনে হয়, এই জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে করেছি এবং দেখতেই পাচ্ছেন ফেনা উঠে গেছে। তো এই অবস্থায় আমাদের বিটিং কমপ্লিট। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন চিনি। 3টা ডিমের পুডিং এর জন্য এতটুকু চিনি ইনাফ, কারণ পরবর্তীতে আমাদের ক্যারামেল থাকবে উপরে। সো বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পুডিং খেতে মজা লাগে না। এটা একদম পারফেক্ট চিনির অ্যামাউন্ট, এতে হচ্ছে সুইটটা ব্যালেন্স থাকে। তো এবার আবার ভালো মতো বিট করে নিতে হবে এবং বিট করতে ওই 1 কাপ দুধটাকে আমাদের দিয়ে দিতে হবে। কন্টিনিউয়াসলি বিট করতে কিন্তু আমাদেরকে দিতে হবে। এবং এবার চিনি, দুধ আর ডিমটাকে ভালো মতো বিট করে নিতে হবে। তো এবার এখানে আমি 2 চামচের মতন লিকুইড দুধ নিয়ে এখানে 3 চামচের মতন গুঁড়া দুধকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটাকে একদম একটু ভালো মতো মিক্স করে নিব যাতে দানা না থাকে। তো একদম ভালো মতো গুঁড়া দুধটাকে মিক্স করে নেওয়ার পরে এবার ওই আগের দুধের যেই মিশ্রণটা ছিল সেই মিশ্রণে দিয়ে দিতে হবে এবং ভালো মতো উইস্ক দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1টার মতন এলাচ, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা মেইনলি দেওয়া হচ্ছে যাতে ডিমের গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা গন্ধ আসে। বেশি পরিমাণ দিবেন না, এতে কিন্তু সমস্যা হবে। এবার হ্যান্ড উইস্ক দিয়ে ভালো মতো সবকিছুকে আবার বিট করে নিতে হবে। সবকিছু ভালো মতো বিট করা হয়ে গেলে এবার আগের থেকে ক্যারামেল সেট করা বাটিটার মধ্যে এই পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। আপনারা ট্রাই করবেন পুডিংটাকে এমন কোনো বাটিতে সেট করার যেটা খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে এবং এয়ারটাইট হয়ে যাবে, এরকম কোন একটা সুন্দর বাটি। এখানে আমি একটা টিফিন কারি ব্যবহার করেছি। তো এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো মতো চেক করে নিতে হবে যে ভালো মতো ঢাকনা দিয়ে ঢাকা হয়েছে কিনা। এবার এটাকে চুলায় চড়িয়ে দিলাম এবং এখানে প্রথমে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না এবং চুলার হিটটা থাকবে মিডিয়ামের মতন। পুডিংটা যাতে না নড়াচড়া করে এই জন্য উপরে একটা বড় পাথর দিয়ে দিলে খুবই ভালো হবে। চুলার আঁচ কিন্তু বাড়ানো কমানো যাবে না, মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে এবং এভাবে
1 ঘন্টার জন্য আমাদের পুডিংটাকে হতে দিতে হবে এবং এর মধ্যে কিন্তু বারবার করে এর ঢাকনা খোলা বন্ধ এটা করা যাবে না। এবং যখন 1 ঘন্টা পর দেখবেন হচ্ছে পানিটা শুকিয়ে এসেছে একদম, তখন আপনাদের পুডিংটা খুলে দেখতে হবে চেক করার জন্য যে হয়েছে কিনা। তো এটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু পুরাটা অনেক গরম। সাবধানে খুলে এভাবে করে দেখবেন যে উপরটা শুকনা আছে কিনা। উপরটা যদি দেখেন যে শুকনা শুকনা হয়ে গেছে, একটা কাঠি দিয়ে চেক করবেন যে যদি পুরাটা ক্লিয়ার হয় তার মানে আপনার পুডিংটা হয়ে গেছে, আর যদি লিকুইডে হয় তার মানে আরও হবে। তখন ঢাকনা দিয়ে আবার কিন্তু ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য হতে দিতে হবে। তো যখন পুডিংটা আমার যেহেতু হয়ে গেছে তাই বলে আমি এটাকে নামিয়ে নিলাম। এবং পুডিংটা কিন্তু গরম অবস্থায় আনমোল্ড করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে এখন পাত্রে হাত দিতে পারছি, কারণ পাত্রটা গরম নাই, কারণ আমি পুডিংটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ম্যাক্সিমাম টাইমে গরম অবস্থায় আনমোল্ড করার জন্য কিন্তু পুডিংটা ফেটে যায়, তাই বলে গরম অবস্থায় পুডিংটা আনমোল্ড করা যাবে না। একটু ঠান্ডা হতে দিতে হবে, অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে এভাবে চাকু দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে আনমোল্ড করতে হবে। এবং দেখতেই পারছেন কি পারফেক্ট হয়েছে। আরেকটা কথা, যখন আপনারা চুলায় পানি দিবেন, যদি পানিটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু বারবার পানি দিয়ে দিয়ে করে নিতে হবে। 1 ঘন্টার আগে কিন্তু আপনারা পুডিংটা চেক করবেন না। যদি চেক করেন বারবার খোলা বন্ধ করলে কিন্তু আপনাদের পুডিংটা পারফেক্ট হবে না। তো এভাবে পুডিংয়ের উপর ক্যারামেলগুলো ছিটিয়ে দিয়ে এবার পুডিংটা কাটার পালা। দেখতেই পাচ্ছেন কত স্মুথ ভাবে কেটে যাচ্ছে, একদম পারফেক্ট হয়েছে পুডিংটা। একটা স্লাইস কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই পুডিংটা। এবং খেতে কিন্তু অসম্ভব মজা, কজ মিষ্টির যে ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়েছে। 3টা ডিমের এই পুডিং কিন্তু মোটেও খেতে খারাপ হয়নি। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার একটু কেটে দেখাই, কত নরম হয়েছে, একদম সফট, কাটার সাথে সাথে কেটে যাচ্ছে কিন্তু। আর এই যে দেখুন নরম তুলতুলে পুডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে এই পুডিং এর রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।